তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকের ব্লগটা গাইস খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো আমি আছি এখন কক্সবাজার সমুদ্র সৈকতে। আমি এই মুহূর্তে অবস্থান করছি কলাতলি বিচ পয়েন্টে। আপনি তো জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র হচ্ছে কক্সবাজার। আর এই সাগর পাড়ের ইতিহাস সম্পর্কে জানলে আপনার পুরো ধারণাই পাল্টে যাবে। তো চলুন আজকে আমরা এই সাগর পাড়ের ইতিহাস নিয়ে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি। তো আজকের পুরো ব্লগটা থাকবে সাগর পাড়ের ইতিহাস নিয়ে। তো চলেন শুরু করা যাক বেশি দেরি না করে। প্রাচীনকালে কক্সবাজার শহরটি ছিল আরাকান রাজ্যের একটি অংশ এবং 1666 খ্রিস্টাব্দে মুঘলরা এই অঞ্চলটি দখল করে নেয় এবং ব্রিটিশ শাসন আমলে 18 শতকে একজন ব্রিটিশ কর্মকর্তা ক্যাপ্টেন হিরাম কক্স এখানে আশ্রয়হীন আরাকানি শরণার্থীদের পুনর্বাসনের উদ্যোগ নেয় এবং তিনি এখানে একটি বাজার প্রতিষ্ঠাতা করেন। পরবর্তী সময়ে তার নামেই এই বাজারটি পরিচিত লাভ করে এবং কি এখানে নামকরণ করা হয় কক্সেস বাজার। এবং এই শহরটি শুধু পর্যটনের জন্য বিখ্যাত নয়, 1971 সালে এই শহরটি ছিল পাকিস্তানের যুদ্ধক্ষেত্রের অন্যতম একটি প্রধান মাধ্যম। তারা এখানকার নিরীহ মানুষদের হিউজ পরিমাণে হত্যা করেছিল। তার পরবর্তী সময়েও কক্সবাজার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলার বুকে। আজ এই কক্সবাজার শুধু বাংলাদেশের নয়, এটি অল বিশ্বের সর্ববৃহত্তম দীর্ঘতম সমুদ্র সৈকতের মধ্যে একটি। এবং এই সাগরের প্রতিটি ঢেউ এবং প্রতিটি সূর্যাস্তই আমাদেরকে মনে করিয়ে দেয় এই শহরের ইতিহাস কতটা গৌরবময়। তাই আপনারা যখন কক্সবাজার ঘুরতে আসবেন তখন শুধু এখানে ছবি তুলবেন না, এই শহরের ইতিহাসটাও আপনারা জানবেন। আর আপনাদের সাথে আমি ছিলাম জয় হোসেন। এবং কি আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধরে যারা আমার ব্লগে ছিলেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। লাভ ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।